সৌদি আরবে জেদ্দাতে একটা জায়গায় একটা বয়লার ঠিক করতে এসেছি। এই বয়লারটার সমস্যাটা ছিল বার্নারটা চলে বন্ধ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এই বার্নারটার সমস্যাটা বুঝতে পেরেছেন। এটা চালু করার পরে কিছুক্ষণ মোটরটা ঘুরে এরপরে বন্ধ হয়ে যায় অর্থাৎ আগুন ধরতেছে না। তো এই পুরো ভিডিও জুড়ে দেখতে পাবেন যে এটার কি সমস্যা ছিল এবং কিভাবে ঠিক করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কাজটি বুঝতে পারবেন না। এছাড়াও আপনাকে আমি অনুরোধ করব, আপনি ভিডিওটা দেখা শেষে ভিডিওটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে অন্য ভাইয়েরাও ভিডিওটা দেখতে পারে। তো দেখতেছেন যে বার্নারটা আমি চালু করেছি, চালু করার পরে সে অটোমেটিক বন্ধ হয়ে যায়। কারণ আপনারা জানেন যে এই বার্নারটা অটোমেটিক, এটা যখন আগুন ধরে না তখন বন্ধ হয়ে যায়। খোঁজাখুঁজির পরে ফাইন্ড আউট করলাম যে এই যে সেন্সরটা অর্থাৎ ফটোসেল এটা এই ফটোসেলটা ডিস্টার্ব আছে। প্রথমে আমি এই ফটোসেলটা চেঞ্জ করব। ফটোসেলটা চেঞ্জ করে চেক করব বার্নারটা চলছে কিনা, বাকি সবগুলো ফাংশন কাজ করতেছে কিনা কন্ট্রোল বক্স থেকে। যদি অন্য সব পার্টসগুলো কাজ করে তাহলে বার্নারটা চালু হয়ে যাবে, কিন্তু যদি অন্য কোথাও কোনো ডিস্টার্ব থেকে থাকে তাহলে এই ফটোসেলটা চেঞ্জ করার পরেও বার্নারটা চালু হবে না। বাই দ্য ওয়ে, আপনাদের জানার জন্য বলে নিই, ফটোসেলটা আমি চেক করেছিলাম, ফটোসেলটা খারাপ। এটা না যে আমি বার্নারটা কেন চলছে না এটা চেঞ্জ করে দেখি, ওটা চেঞ্জ করে দেখি, না, এরকম কাজ আমি করি না। যেটা পারফেক্ট চেক করার পরে বুঝতে পারি যে জিনিসটা খারাপ, তখনই আমি চেঞ্জ করি পার্টস। যাই হোক, এই ফটোসেলটা খারাপ ছিল, তাই আমি ফটোসেলটা এখন চেঞ্জ করে নিব। এরপরে বাকি ফাংশনগুলা চেক করব, কারণ একটা যখন খারাপ থাকে তখন বাকিগুলা কাজ করে না। বার্নারের সিস্টেমটা এটা, কারণ এই বার্নারটা সম্পূর্ণ অটোমেটিক। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন। আপনার একটি লাইকে আমার অনেক কিছু হয়, কিন্তু আপনি লাইক দিলে আপনার কোনো ক্ষতি নাই। এই কারণে আমি আপনাকে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। যাই হোক, ফটোসেলটা লাগানোর পরে দেখুন আমি আরেকটা সমস্যা পেয়েছি। সেটা হলো এই যে কয়েলটা, যেটা ডিজেল পাম্পের যে কয়েল, এটার কি সমস্যাটা আমি দেখানোর চেষ্টা করতেছি কাছ থেকে, যাতে আপনারা বুঝতে পারেন। খেয়াল করে দেখুন, এই কয়েলটা ফেটে গেছে। যাই হোক, খোঁজাখুঁজির পরে ফাইন্ড আউট করলাম যে এই কয়েলটাও খারাপ। আমি কয়েলটা চেঞ্জ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার সবগুলো ফাংশন কাজ করতেছে এবং সুন্দরভাবে বার্নারটা চালু হয়ে গেছে। তো এই সেন্সরটা আমি চেঞ্জ করেছিলাম এখান থেকে। যাই হোক, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব।